নজর রাখবো কুলতলির দিকে। ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠল কুলতলি। বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, সেই সংঘর্ষে আহত হয়েছেন দুজন। বিজেপি কর্মী জগদীশ সরকারের উপর হামলার অভিযোগ উঠছে, পাল্টা বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ করছে তৃণমূল। যে ছবি আপনারা দেখছেন, ভোটের আগে উত্তপ্ত হয়ে উঠেছে কুলতলি। বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘর্ষ, আর সেই সংঘর্ষেই আহত হচ্ছেন দুজন। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্পণ। অর্পণ, কি নিয়ে এই সংঘর্ষ এবং সেক্ষেত্রে দুই দল অর্থাৎ বিজেপি তৃণমূল তাদের বক্তব্য কি? দেখো, কুলতলি বিধানসভার শ্যামনগর এলাকা, সেখানে প্রতিমা মণ্ডল অর্থাৎ জয়নগর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে একটি পথসভা হওয়ার কথা, এবং সেই পথসভার জন্য যে হর্ন বাঁধার কাজ, সেই হর্ন বাঁধার কাজ চলছিল। সেই সময় বিজেপি যে সক্রিয় কর্মী রয়েছেন, যার বিরুদ্ধে অভিযোগ করছে তৃণমূল, জগদীশ সর্দার, তিনি বাধা দেন, এবং এই বাধা দেওয়ার পরে তারা এই তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব সেখানে ছিলেন তাদের উপরে হামলা চালান, এবং এই ঘটনায় তৃণমূল কংগ্রেস কর্মী একজনের তার বুকের হাড় ভেঙে যায় মারধরে। এই ঘটনার পরে বিজেপির তরফ থেকে পাল্টা দাবি করা হয় যে জগদীশ সরকারের বাড়ির দিকে হর্নের মুখ করা হচ্ছিল, তিনি অসুস্থ ছিলেন, তিনি বারণ করাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তার উপরে হামলা করা হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক চাপানুতর শুরু হয়েছে, এবং এই ঘটনায় উভয় পক্ষেই কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনায় দুজনকে আটক করা হয়েছে কুলতলি থানার পক্ষ থেকে। বেশ, ধন্যবাদ অর্পণ। এইটা একটু বলেছি, আমার রসগোল্লা লোক বাইরে একটু সাইড করে দাও, সামনের দিকে দাও, আমার ঘরের দিকে দেবো না। সেই কথা শুনে ওরা একটু চড়া হয়ে এসে আমাদের বাড়ি আমার স্বামীর আগে মারে। স্বামীর মারতে আমি কলে থেকে আসি, আমার ঘরে থেকে টেনে হিজড়ে নিয়ে গিয়ে বেটা ছেলেরা আমাকে হাতি, চড়, কিল, ইট দিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে ওই যে তৃণমূলেরা। আমরা মাইক বাঁধছিলাম, জগদীশ সর্দার এবং ধীরেন সর্দার বলে দুজন এসে, সুভাষ মণ্ডল, তারা সব বিজেপি করে। ওরা মদ ফদ খেয়ে এসে বলে করতে দেবো না বলে জোর করে সব মাইক টাইক খুলে ফেলে দিচ্ছিল। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের ধরে পেটাপেটি করে, আমার হাত টেনে ছাড়িয়ে দেয়, অকথ্য ভাষায় গালে গালাজ করে, দুবার তিনবার ধরে ঠেঙিয়েছে। বলছিল এখান থেকে সব মাইক খুলে নে, তোরা এখানে কোনো মিটিং করতে পারবি না, এখান থেকে চলে যায়, নাহলে সব মেরে দেবো, এখানে পুঁতে রেখে দেবো। এটা বিজেপিরা করলো। হাবড়ায় আক্রান্ত বিজেপি নেতা সহ 3 রড বাঁশ নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠছে, আর সেই অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। হাবড়ায় আক্রান্ত বিজেপি নেতা সহ 3 জন আক্রান্ত, রড এবং বাঁশ নিয়ে বিজেপি কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠছে, তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠছে সেখানে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। কি খবর পাচ্ছি? দেখো, বিজেপি দলীয় পতাকা লাগানোর কেন্দ্র করে একেবারে রণক্ষেত্র চিয়ারানায় হাবড়ার আওতার এলাকা, এবং সেখানে বিজেপির যিনি সভাপতি রয়েছেন তাকে বেধড়ক মারধর করে লাঠি সোঁটা নিয়ে, এবং অভিযোগের তীর অবশ্যই শাসক দলের দিকে। কিন্তু শাসক দল সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেছেন যে বিজেপির মধ্যে কে ঝান্ডা টাকামে, অর্থাৎ দলের সেখানে দুটো গোষ্ঠী, কে ঝান্ডা টাকামে তা নিয়ে মূলত গোষ্ঠী কন্দল, এবং তার থেকেই মারধর। কিন্তু যে দুজন বিজেপির নেতা আক্রান্ত হয়েছেন তাদেরকে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় প্রথমে হাবড়া হাসপাতাল, তারপর বারাসাত জেলা হাসপাতালে এই মুহূর্তে তাকে চিকিৎসাধীন। কিন্তু তারপরে কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন শাসক দল। এই ইতিমধ্যেই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। যে সমস্ত তৃণমূল আত্মীয় দুষ্কৃতীরা হামলায় অভিযুক্ত তাদের নামে ইতিমধ্যে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখছে হাবড়া থানার পুলিশ। বেশ, ধন্যবাদ জিয়াউল। তখন আমার নামে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আমি প্রতিবাদ করাই, জোট বেঁধে বাঁশ কাঠ, লাঠি, রড এবং একটা কুরুল নিয়ে আমার ছেলে এবং আমার দাদার মেয়েকে তারা অতর্কিতে আক্রমণ করে তৃণমূলের দুষ্কৃতীরা। এই ফ্ল্যাগ পেস্টিং লাগানোর সময় অতর্কিতে ওরা হামলা চালায় আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর। তৃণমূলের হারমাত বাহিনী অবিলম্বে গ্রেপ্তারের দাবি, এটা নিয়ে আরো বৃহত্তর আন্দোলন হবে। তৃণমূল কংগ্রেস কাউকে মারে না, এটা বিজেপি পার্টির যারা লিডারশিপ আছেন তারা অনেক সময় বলেন। আমি খোঁজ নিয়ে দেখবো কি ঘটনা ঘটেছে। তৃণমূল কংগ্রেস এটাকে কখনো সমর্থন করে না।